এক দশক আগে জুটি হয়ে ডালিউডে আসেন শাকিব খান ও অপু বিশ্বাস, হয়ে ওঠেন বাংলা সিনেমার অপরিহার্য এক জুটি। অনেকগুলো ব্যবসা সফল ও দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। কাজের ফাঁকে কখন যেন ভালোবেসে ফেলেন দুজন দুজনকে, গোপনে বিয়ে করেন। ভেবেছিলেন ভক্ত ও দেশবাসীকে খবরটি জানাবেন একটু অন্যভাবে, কিন্তু সিনেমার মানুষদের জীবন বলে কথা, নাটকীয়তাকেও ছাড়িয়ে গেছে তাদের জীবন কাহিনী। অনেক দিন উদাও থাকার পর 7 মাসের সন্তান কোলে আমাদের সামনে এসে হাজির হন নায়িকা অপু বিশ্বাস। অবিশ্বাস্য এই ছুটির শুরুটা জানতে ইচ্ছে কার না করে। গল্পটি জানাচ্ছি আমি আমির সোহেল। বন্ধুদের নিয়ে মার্শাল আর্ট শিখতেন শাকিব। একসময় তাকে আকর্ষণ করলো ব্রেক ড্যান্স, সেটাও বাদ যাবে কেন। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী শাকিব ছিলেন সিনেমার পোকা। প্রিয় নায়ক সালমান শাহ মারা গেছেন কদিন আগেই। নৃত্য পরিচালক আজিজ রেজার হাত ধরে একদিন শুটিং দেখতে যান এফডিসিতে। পরিচালক আবুল খায়ের বুলবুল প্রস্তাব দিয়ে বসেন, নায়ক হবে। ডালিউডে জনপ্রিয় জুটি তখন মৌসুমী ও মুস্তানি। তাদের ছবি দেখতে বেশ লাগত, কিন্তু নিজে নায়ক হওয়ার কথা কখনো কল্পনাতেও আসেনি। মা বাবাও রাজি হলেন না। তাদের কথা, সালমান শাহকে মেরে ফেলা হয়েছে, সিনেমায় কাজ করলে তাকেও মরতে হবে। কিন্তু সিনেমা প্রেমী এক তরুণীর হিরো হওয়া বলে কথা, মা বাবাকে যে রাজি করাতেই হবে। আবুল খায়ের বুলবুলের সেই ছবিটির নাকি মাত্র 3 মাসেই শুটিং শেষ হয়ে যাবে। আর এমন কি, মা রাজি বাবা রাজি, চুক্তি হলো, তবে শেষ পর্যন্ত সেই সিনেমাটি আর হলো না। সাকিবের প্রথম সিনেমা ছিল আফতাব খান টুটুল, সবাই তো সুখী হতে চায়, সেটারই একটি গান সাকিবের দিকে দৃষ্টি ফেরায় সবার। জন্মসূত্রে সাকিব বলা যায় ঢাকার পোলা। বাবার চাকরি সূত্রে ধানমন্ডি থেকে চলে যেতে হলো নারায়ণগঞ্জে। দেশের বাড়ি ফরিদপুরে কখনোই থাকা হয়নি। চাকুরে মা বাবার কারণে সারা দেশে ঘোরাঘুরি করার সুযোগ হয়েছিল। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল আমার স্বপ্ন তুমি সিনেমাটি। চিত্রগ্রাহক জেড.এইচ মিন্টু ও শাবনূরের ভূমিকার দারুণ প্রশংসা করেন তিনি। তাদের সাহায্য একটি নেতিবাচক চরিত্রকে ইতিবাচক করে ফেলতে পেরেছিলেন সাকিব। একের পর এক মুক্তি পেতে শুরু করলো সিনেমা, এগিয়ে আসতে শুরু করলেন শাকিব খান। পেছনে ফিরে তাকালে কি মনে হয় তার? মনে হয় আজকের এই অবস্থানে আসতে কি না করতে হয়েছে। মৃত্যু পর্যন্ত এই কষ্ট করে যেতে হবে। যে যত সফল, তার সংগ্রামও তত বেশি। নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছে ছিল অপুর। বগুড়া জেলার সদর থানার সাতমাথা এলাকার দত্তপাড়ায় অপুর জন্ম। 4 ভাই বোনের সবার ছোট তিনি। মা বাবার উৎসাহে নাচ করতে শুরু করেন হাতেখড়ি বুলবুল ললিতকলা একাডেমিতে, পরে শিল্পকলা একাডেমি এবং সর্বশেষে নৃত্যাঞ্চল। 9ম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চলের একটি প্রতিযোগিতায় প্রথম হন। তখন থেকে স্বপ্ন নৃত্যশিল্পী হবেন। 2005 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবি দিয়ে শুরু করেন চলচ্চিত্রের ক্যারিয়ার। পরের বছর সাকিব খান সঙ্গে এফআই মানিকের কোটি টাকার কাবিন ছবিতে তাকে করে তোলেন তারকা। এই ছুটিকে নিয়ে এফআই মানিক নির্মাণ করেন পিতার আসন, চাচ্চু ও দাদিমা। 2007 সালে মেশিন ম্যান ছবিতে মান্নার নায়িকা হন অপু। তারপর আবারও কাবিন নামায় সাকিবের নায়িকা। নায়িকা না হলে কি হতেন তিনি? নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছে ছিল, তবে বাসা থেকে তাই চাইতো আমি পড়াশোনা চালিয়ে যাই। গুছিয়ে কথা বলতে পারতাম বলে সবাই বলতেন আইনজীবী হলে ভালো করব। এ পেশাটার প্রতি এখনো আমার দুর্বলতা আছে। প্রথম রোমান্টিক গান। সাকিব যখন নায়ক, অপু তখন নাচের শিক্ষার্থী। বগুড়া থেকে মাঝে মধ্যে মায়ের সঙ্গে ঢাকায় আসতেন। 2007 সালে কোটি টাকার কাবিনে কাজের প্রস্তাব পেলেও জানতেন না নায়ককে। মায়ের প্রিয় নায়ক রাজ্জাক এই ছবিতে কাজ করবেন জানার পর রাজি হয়ে যান অপুর মা। সেই ছবির সেটে সাকিবের সঙ্গে প্রথম দেখা হয়। স্কুল পড়ুয়া অপু দেখেছিলেন সাকিব খানের শুভা ছবিটি। পরে আমার স্বপ্ন তুমি দেখে সাকিব খানের ভক্ত হয়ে যান তিনি। প্রিয় নায়কের সঙ্গে অভিনয়ের অনুভূতি, সেটা বলে কখনোই বোঝানো যায় না। অপুও পারেননি বোঝাতে, কিন্তু প্রথম দেখায় কি হয়েছিল। সালাম দিই, ভাইয়া বলে সম্বোধন করি। কিছুদিন পর ঢাকার বাইরে যাই আউটডোর শুটিংয়ে। একটি রোমান্টিক গানের দৃশ্য ধারণের সময় সাকিব আমাকে বলেন, এই আমাকে ভাইয়া ডাকবে না, নাম ধরে ডাকবে, নয়তো রানা বলবে। পরিবার এবং খুব কাছের মানুষেরা এই নামে তাকে ডাকে।
সেই থেকে তাকে রানা বলে ডাকি। কাছের মানুষ হিসাবে স্বীকৃতি মিলে যায় প্রথম রোমান্টিক গানের শুটিংয়ের সময়। আরো সুন্দর সুন্দর খবর পেতে